শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষকে ট্রাকের ধাক্কায় উঠে আসছে একের পর এক প্রশ্ন। কারণ এই ঘটনায় তার ছোট ছেলের মৃত্যু হয়েছে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। খালি ট্রাক স্থানীয়দের দাবি ওই রাস্তা দিয়ে গিয়ে আবার ফিরে এসেছিল, কিন্তু কেন? এখানেই প্রশ্ন। শেখ শাহজাহান মামলার সাক্ষীকে ট্রাকের ধাক্কা, কিন্তু কিভাবে এত দ্রুত পালিয়ে গেল চালক? আজই কোর্টে যাওয়ার কথা ছিল ভোলানাথ ঘোষের। যাওয়ার রাস্তা জেনেই কি কাজে লাগানো হয়েছিল এই সময়টা? সকালের দিকে একেবারে ফাঁকা রাস্তা, যে সময় এই ট্রাক ধাক্কা মারে, তাও কিভাবে উল্টো দিকের লেনে সাক্ষীর গাড়িতে ধাক্কা মারলটা উঠছে প্রশ্ন। জেলে থেকেও শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ। আজকের ঘটনার সঙ্গে এর কি কোনো যোগসূত্র আছে? না সাহেব, কারণ একটা গাড়ি যাচ্ছে, দেখুন যদি কেউ বাঁচাতে যাতে ব্রেক মারবে, তাহলে দাগটা আর থাকবে রাস্তার উপরে। ওই স্ট্রেট মারলো একদম। আমার গাড়ি নিচে নেমে গেছে, আমার গাড়ি 40 মতো স্পিড ছিল। আমি কোনদিন জোরে যাই না গাড়ি নিয়ে। এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, কিন্তু আমাকে ও জানে যে আমি শেষ হয়ে গেছি। ও বুঝে নিয়েছে যে আমি ক্লিয়ার করে দিচ্ছি সব। এটা কে ও বলতে কাকে? ও আলিমকে আরম্ভ করে পিছনে যে গ্যাং আছে প্রত্যেকের নাম কাল কাগজে পেয়ে যাবেন। আলিম ছাড়া আর কারা কারা রয়েছে? আলিম মানে আব্দুল আলিম। আব্দুল আলিম কি চালকের আসনে বসেছে? একদম একদম। আব্দুল আলিমের রাজনৈতিক পরিচয় কি রয়েছে? ও তো বললাম, ও তো রাজনীতি মানে ওই পঞ্চায়েতে কিছু কাজ দেখাশোনা করে, আর বিভিন্ন লোকের জমি হরণ করা এবং কিছুটা গুন্ডা বাহিনী হিসেবে কাজ। ওর মূল বক্তব্য হচ্ছে এই পরিকল্পনাটা কেন? ওই যেটা আগে বললাম, যে হয়তো ভাবছে যে আমাদের হয়তো কোনো ক্ষতি করছে এই ভদ্রলোক বা কিছু, এটা ভাবছে, কিন্তু ভাবনা থেকে গেল। আর ওরা তো বিভিন্ন চক্রান্ত যুক্ত, এটা হচ্ছে মূল ব্যাপার। ওদের এসব কাজ করে কোনো পয়সা করি পায়, কিছু পায়, এরকম কোনো বড় ডিল হতে পারে। শাহজাহান মামলায় আপনি অন্যতম একজন সাক্ষী, সেই হিসাবে কি আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা? একদম ফাইনাল, একদম একদম আমাকে যে ওকে এখান থেকে শেষ করে দিতে হবে। নইলে অনেক কিছু তথ্য আমার জানে, যেগুলো 19 সালে বলেছে, পরে হয়তো সে কাট করে দাঁড়াতে পারে, সেগুলো বলতে পারে আমার সামনে। এগুলো ভাবনা। কার তথ্য? শাহজাহানের তথ্য অনেক কিছু আপনি জানেন। ওই বললাম 19 সাল পর্যন্ত যেটা জানি, 20 সালের আগস্ট মাস পর্যন্ত সেটাই। অর্থাৎ ভোলানাথ ঘোষ দাবি করছেন তাকে সরিয়ে দেওয়ার জন্য পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছিল। যেভাবে ট্রাকটি তাকে ধাক্কা মারে একেবারে সকালবেলা, যখন তিনি সাক্ষ্য দিতে যাচ্ছিলেন আদালতে। এবার আপনাদের সামনে রাখবো পুলিশের বক্তব্য এবং একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলেছেন। এখনো পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি। কমপ্লেনটা পাই, তারপর কমপ্লেনের অভিযোগ কী আছে সেটা একবার খতিয়ে দেখে তারপর আপনাদের বলতে পারবো। এক্ষুনি আমি কমপ্লেন পাওয়ার পরে আপনাদের আপডেট দিতে পারবো। এক্ষুনি আমি এর থেকে বেশি কিছু ইয়ে করতে পারবো না। আমরা এখনো পর্যন্ত ওনার লিখিত অভিযোগ পাইনি। কি মনে হয়টা বলা খুব মুশকিল। আমি কমপ্লেন পেলে কমপ্লেনের ওপর বেস করে কেস স্টার্ট হবে। কেসে আমরা ইনভেস্টিগেশনে যা পাবো সেটা আপনাদের আপডেট দিতে পারবো। এই মুহূর্তে প্রাইমারিলি কিছু বলাটা খুব কঠিন। আমরা যখন আসি তখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সব বার্তার করলাম। কি দেখলে তখন? গাড়ির চালক গাড়িতে থেকে মানে নেমে গেছিল না কি না গাড়িতেই ছিল? মানে এই লরিতে যে ছিল চালাচ্ছিল না, ও তখন নেমে চলে গেছে। কিসে করে গেছে? ওই এই দিক থেকে ছুটে চলে গেছে। বাইকে না পায়ে হেঁটে? পায়ে হেঁটেই গেছে। আমরা এই পর্যন্ত দেখলাম পায়ে হেঁটে যাচ্ছে। তখন আমরা তো ওই গাড়িতে সবই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে বার্তার করছিলাম। না, একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে এই গাড়িটা ঠিক কোন দিক থেকে আসছিল, মানে কোন দিকে এসে ধাক্কা মারলো? আপনি তখন কোন জায়গাটায়? আমি যখন আসি তখন অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার তখন পার হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট মুহূর্তটা আমি ছিলাম না। আমি যখন এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপর দেখি ড্রাইভার নেমে চলে যাচ্ছে। একজনই ছিল না দুজন? একজনই ছিল। সে কোন দিকে চলে যাচ্ছে? কলুপাড়ার দিকে যাচ্ছিল। আর তখন এতগুলো লোক তখন কিসে মানে দৌড়াচ্ছিল না হেঁটে হেঁটেই চলে গেল? মানে বাইকে করে গেছে না হেঁটে গেছে গাড়ির চালক? এইখান থেকে বেরিয়ে ও এইদিকে হেঁটে, তারপরে ওইখান থেকে গিয়ে ছুটলো। তারপরে আমরা তো ওই যে গাড়িটা পড়েছে ওখানে দেখি একটা গাড়ি পড়ে আছে, তখন ওকে আমরা বার করার জন্যই ব্যস্ত ছিলাম। তারপরে ওকে আমরা দেখি না। বার করার সামনে কে বসেছিল? কে? ড্রাইভার ছিল। ড্রাইভার একাই ছিল? কোন গাড়ির? মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ছোট গাড়িটার ড্রাইভার এবং আর দুজন ছিল। আর একজন ওই ভোলা ঘোষ না কি নাম, ওনাকে বার করা হয়েছিল। আর ওদিকে উনি কি পিছনের সিটে ছিলেন না সামনের সিটে? উনি পেছনের সিটেই ছিল। ওই পেছনের সিটে দুজন ছিল আর সামনের ড্রাইভার ছিল। ভোলা ঘোষ কোন সিটে ছিলেন, পিছনের দিকে না সামনে জানেন? পেছনে বাম সাইডে ছিল।
আর এই ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি বিস্ফোরক দাবি করেছেন এটা 100% খুনের চেষ্টা, পুরোটাই চক্রান্ত। দেখুন। আমার ভাই, একটাই ভাই, আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল, ভাইকে বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মোসলেম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মোসলেম শেখ আর সবিতা রায়। মোসলেম শেখ, সবিতা রায়। পুরো মিথ্যে, ভিত্তিহীন। তদন্ত হোক, তদন্ত করলে জানতে পারবেন। কিন্তু এর মধ্যে আমি কোনো দায়ভার না, কোনো কিছু না, আমি কোনো কিছুই জানি না। আমি দুবার তার বাড়িতে গেছি, সকাল থেকে দুবার গেছি। এমনিতেও আমাদের সামনে বড় হয়েছে। দুর্ঘটনা মানে সত্যি মর্মান্তিক। আমি আজকে অফিস পর্যন্ত যাইনি, কিন্তু কেউ যদি কারোর নামে বলে সেটা তদন্ত হোক। বলুন, রাজনীতির কালি কেন ছোটাচ্ছে আমার গায়ে এইভাবে? এবার ও কি থেকে বলছে সেটা ওই জানে। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, কন্ট্রাক্টারি কাজ করে, বিডিও অফিসে মাঝে মাঝে দেখা হয়, আমাকে দাদু দাদু করে ডাকে, দাদু ভালো আছে বলে, হ্যাঁ ভালো আছি। কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে, আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে যে অন্তত আমার সম্পর্কেও এই কথাটা বলছে। এটা ওর অন্তত ভেবেচিন্তে বলা উচিত। এবং এই ঘটনাটাই আদৌকে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা। ট্রাক চালক ছিলেন, এদেরকে আপনি চিনতেন? না, আমি চিনি না। চিনি, নাম যেটা বলছে সেটাকে চিনি, কিন্তু ঘটনা হচ্ছে আমি কে চালাচ্ছিল এটা বলতে পারবো না। নাম কার নাম বলা হচ্ছে? কি একটা নাম আসছে, আলিম নাকি এরকম একটা নাম আসছে। আপনি? হ্যাঁ, চিনি তো। আপনি ছিলেন, কিন্তু আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে আপনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একদম ভিত্তিহীন, একদম। এর কোনো সত্যতা নেই, সত্যতা যাচাই করুক না। একটা মৃত্যু তো মানে আপনার দলের একাংশের কোনো হাত থাকতে পারে? এখন আমি আন্দাজ করলে কি বলবো, না হলে ভাই এরকম হচ্ছে কেন? বিশেষ করে ভোলা তো টিএমসি পার্টিটা করে, তাহলে এটা হঠাৎ আমার নামে এইসবগুলো ছড়াচ্ছে, এইসবগুলো তো মানে ভিত্তিহীন। এগুলো তো আমি তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো রকম চক্রান্ত করে এটা করছে, যেহেতু আমি রাজনীতি করছি, আমাকে রাজনীতি না করলে ওদের যদি ভালো হয় সেটা করছে। তা আমি এই 66 বছর বয়সে আমি এসে লোকের মার্ডার করবো, লোকের খুন করবো, এই রাজনীতি আমার জীবনে আমি শিখিনি। আর যেন মালিক যেন না শেখায়। এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেকদিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজি রুটবান ওয়ার্ডে রাখা হয়। নোটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না। ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএমের চিকিৎসাটাও খুব রিস্কি। বিজেপির রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বাংলাটা তো ভারতবর্ষের বাইরে নয়।
তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে। এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.